সব ছেড়ে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ভাই বোন চলে আসছিল ভালোবাসার টানে। তার ভালোবাসা তাকে এতটাই ভালোবাসছিল, সে এতটাই ভালোবাসার প্রলোভন পেয়ে সে সব কিছু ছেড়ে, সে কোনো কিছুই বাধা মানেনি, সে সব ছেড়ে চলে আসছে। কিন্তু সে কি অবশেষে ভালোবাসা পেল? হ্যাঁ, এরকম একটা গল্প একটা আপু পাঠিয়েছে। আপু ভালোবেসেছিল যখন ক্লাস 9 এ পড়ে, তখন তার জীবনে প্রথম ভালোবাসা আসে। তো ছোটবেলার ভালোবাসাই বলতে গেলে। তো তার সাথে খুব ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো বাবা মা যখন টের পেয়েছে ক্লাস 10 এ উঠছে, তখন টের পাওয়ার পরে বাবা মা অনেক চেষ্টা করছে ফিরানোর জন্য, সে ফিরে নাই কোনোভাবে। 1 দিন 2 দিন 3 দিন এভাবে করতে করতেই সে কোনোভাবে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর ওই যে বলে না, টেনে টুনে কোনোভাবে সিগারেট পেয়ে পাশ করেছে। তো পাশ করার পরে বাবা মায়ের স্বপ্ন তো থাকে, যেহেতু পাশ করছে তারপর বাবা মা চাইছে যে অন্তত ইন্টারটা করার পরে তাকে বিয়ে দিবে। তারপর দেখতেছে যে না, তার সাথে মানে অন্যভাবে চলাফেরা, এখানে সেখানে বাবা মায়ের বিভিন্নভাবে কথা শুনতে হয়। তো এভাবে শুনতে শুনতে বাবা মা যখন অন্য একটা প্রস্তাব দেখতেছে যে না, ঠিক আছে, মান সম্মান যাওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়ে দিই, যেটা হয় গ্রামের বাড়িতে। তো যখন মান সম্মান যাওয়ার আগে প্রস্তাব দেখতেছিল, সেই মুহূর্তে ছেলেটা কিন্তু তার ক্লাসমেট ছিল না, ছেলেটা ছিল মোটামুটি একটা জব করতো ছোটোখাটো। তো যাতায়াত পথে, স্কুলের যাতায়াত পথে তার সাথে ভালোবাসা হয়। তো ছেলেটা যেহেতু কর্মজীবী ছিল, তো মেয়েটা ভাবলো যেহেতু কর্মজীবী সেহেতু, আর যেহেতু আমি এসএসসি পাস করছি, তো আমি ওর কাছে চলে যাই। মানে এতটাই ভালোবাসছে দুজন দুজনকে। এখন ছেলেটার যে অভিনয় ছিল, মেয়েটা তো কখনোই বুঝতে পারেনি। তো অভিনয় বুঝতে না পারায় হচ্ছে গিয়ে মেয়েটা পালিয়ে আসছে। মায়ের কিছু গহনা ছিল, বাবার কিছু টাকা ছিল, সেগুলো নিয়ে সে পালিয়ে আসছে। কিন্তু জানতো না যে ছেলেটা নেশা করে। একটা নেশাখোর ছেলের হাত ধরে সে বেরিয়ে পড়েছে। সে কোন অজানায় পাড়ি দিছে সে নিজেও জানে না। তো যখন আসছে, আসার পরে হ্যাঁ ঠিকই বিয়ে করেছে, বিয়ে করে নিয়ে গিয়েছে সে তার বাবার বাড়িতে। এছাড়া আর কোথায় নাই, ভালোবাসা তো ওই পর্যন্তই। বিয়ের পরে নিয়ে যায় বাবার বাড়িতে, ছেলের বাবার বাড়িতে। তারপরে বাবা মা যা ইচ্ছে তাই করে, দাসী বানায়, বাদি বানায়, দাসী বেদি বানায় রাইখা দেয় বউকে। ইচ্ছে হলে থাক, না হলে না। যেভাবে আসছে বাবার সংসার থেকে, বাবার সংসারে তো একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত রাজকন্যার মতোই থাকে। বাবা মা চায় না কখন একটা মেয়েকে দিয়ে, না পারতে একটা কাজ করাইতে মেয়েকে দিয়ে, না আমার মেয়েটা কাজটা করবে কেন। যাই হোক, গ্রামের বাড়িতে যখন ছেলেটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তো বিভিন্ন কাহিনী শুরু হয়েছে সেখানে। তো সেখানে কাহিনীর পরে অনেক কাহিনী, তারপর শুরু হয়েছে ঠিক আছে তুমি বিয়ে করছো, তুমি যেহেতু ইনকাম করো, তোমার বউ ঠিক আছে রাখো। তারপর দিন থেকে শুরু হয়েছে তার জীবন যুদ্ধ। মানে জীবন যুদ্ধ আর কাকে বলে, মানে একটা মেয়েকেই সব কিছু পরীক্ষা দিতে হচ্ছে। তো সে পরিশ্রম করতে করতে কখনো তার শাশুড়ি বা শ্বশুর তার একটু বসা মানে চোখে দেখতে পারতো না। শুইতে শুইতে রাত 11-1টা বেজে যেত, এবং হচ্ছে ভোর 5টা বাজে তাকে উঠতে হতো। মানে এটাই হচ্ছে তাদের মানে, যা কাজের পরিশ্রমের মানে দৌড়াও তুমি এখান থেকে, ঠিক আছে, মানে যাদেরকে ভালো না লাগে সে চলে যাক, এটাই হচ্ছে বর্তমান সমাজে। এভাবে করে সে 2টা বছর আপুটা অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে শেষে দেখছে আর পারতেছে না। রাতের বেলায় হাজব্যান্ড এসেও হ্যাঁ সেই বাবা মা যা বলে তাই বিশ্বাস করে, বোন যা বলে তাই বিশ্বাস করে, বলে যে না হ্যাঁ হতেই পারে। মানে ভালোবাসা উড়ে গেছে, আবেগ উড়ে যায়। মানে ভালোবাসা আর আবেগ, তখন আর বিবেক থাকে না, আবেগটা থাকে সে পর্যন্তই, বিয়ের আগ পর্যন্তই। 2 বছর পরে আপুটা শেষে ডিভোর্স নিয়ে সেই বাবার বাড়িতেই আসতে হলো। তখন কি বাবা মার কি মনে চায়, যাদের মান সম্মান মাইরে চলে গেছে। আপুটা বলল, একটা মেসেজ দিল, কেউ আসলে বাবা মায়ের অবাধ্য হয়েন না, এবং হচ্ছে গিয়ে সবাই ছোট বয়সে প্রেম ভালোবাসা করে কেউ অন্তত ভাগ্যে যায়েন না, বাবা মাকে দেখার সুযোগ দেন। হ্যাঁ ভালোবাসলেও কেউ ভাবে যায়েন না। আমিও একটা কথা বলবো পরিশেষে, আপু যা হয়েছে হয়েছে, ভাগ্যের লিখন, তো মেনে নেন। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।